নির্বাচনে ফিরোজ সরকার চেয়ারম্যান পদে চেয়ার মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি পেয়েছেন 88 ভোট। আর তার সাথে প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দুলাল হাসান চেয়ারম্যান পদে ঠেলাগাড়ি মার্কায় তিনি পেয়েছেন 200 সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনো ব্যবহারে বা কোনো আচরণে কোনো কারণে কেউ দুঃখ পেয়ে থাকেন, প্রত্যেক ভোটার আপনারা আমাদেরকে সাদরে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমরা আশা করছি। অতএব এই এক মাসের আপনাদের নির্বাচনের যে ফলাফল আমরা আজকে ঘোষণা করলাম। উপস্থিত পশ্চিম বাসানটেক উদয়াঘাট এলাকার সর্বস্তরের জনগণ সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা এই নির্বাচনে অত্যন্ত পরিশ্রম করে নির্বাচন পরিচালনা কমিটি দীর্ঘ 1 মাস যাবৎ দিন রাত অত্যন্ত পরিশ্রম করেছেন এবং একেবারে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিয়েছেন। পাশাপাশি আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই বাসানটেক থানাকে এবং বাসানটেক থানার প্রশাসনিক যে কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আজকে আমাদের ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদিন ভাইকে যে দায়িত্ব দিয়েছেন, উনি খুব সুন্দর সুষ্ঠুভাবে তার টিম দিয়ে দায়িত্ব পালন করেছেন এবং কোন রকম আমাদের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হইতে দেয় নাই। এবং পাশাপাশি আমরাও যারা এই এলাকায় বসবাস করি 1996 সালের পর থেকে অদ্যাবধি এই এলাকায় বসবাস করছি, যারা শোষিত নিপীড়িত নির্যাতিত জনগণ সারা বাংলাদেশ থেকে শহরে এসেছে কাজের খোঁজে, এখানে এসে ভালোভাবে ঘর ভাড়া দিয়ে থাকতে পারে না বিধায় আজকে সরকারি জায়গায় আমরা অনেকেই ঘর তুলেছি, অনেকে থাকতেছেন। আজকে আমরা চেষ্টা করতেছি এই জায়গাটি বরাদ্দ নেওয়ার জন্য। এই আশা আকাঙ্ক্ষা এই অঞ্চলের সর্বস্তরের জনগণের, আমরা অত্যন্ত পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি। পাশাপাশি আমি অভিনন্দন জানাই যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রায় 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর ভিতরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 জন মেম্বার নির্বাচিত হয়েছেন এবং আমরা 10 জন প্রার্থী ছিলাম মাঠে। এই 10 জনের ভিতরে যারা বিজয় অর্জন করেছেন জনগণের ভোটে, তাদেরকে বস্তিবাসী এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, যারা এই নির্বাচনে অংশ নিয়ে কম ভোট পেয়েছেন, আজকে বিজয় অর্জন করতে পারেন নাই, তারাও এই সমাজের একটি অংশ। এই সমাজের যে কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, এই সমাজের ভালো কাজগুলো তারা করে। এই সমাজে ভালো ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হলে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করে। যারা ফেল করেছেন তাদেরকে অভিনন্দন। আমি বলতে চাই, যারাই ফেল করেছেন, আমরা যারা বিজয় অর্জন করেছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের ভিতরে কোনো দলাদলি থাকবে না, কোনো রেষারেষি থাকবে না। যারাই আজকে বিজয় অর্জন করতে পারেন নাই, তারাই আমাদের ভাই। আজকে আমি মারা গেলে তারাই আমার লাশ নিয়ে যাবে। যারা বিজয় অর্জন করতে পারেন নাই, তারা আমাদের যে কোনো ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমরা যারা নির্বাচিত হয়েছি আমাদের খারাপ কাজগুলো সমালোচনা করবেন, আমাদের খারাপ কাজগুলোর বিরোধিতা করবেন। এই বিরোধিতার ভিতরেই আমরা আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করব। তাই আমি বলতে চাই, কারো ভিতর ক্ষোভ রাগ না রেখে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে চাই। এই এলাকার সর্বস্তরের মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আপন রক্তের ভাইয়ের মতন এগিয়ে যেতে চাই। আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, আজকে বিপদে পড়লে আপনি ময়মনসিংহের মানুষ, আপনার গ্রাম থেকে এসে আপনার লাশ দাফন করবে না। আমি বরিশালের মানুষ, রংপুর থেকে এসে আমাকে মেডিকেল কেউ নিবে না। আজকে আগুন লাগলে ওই ফরিদপুর থেকে এসে আগুন লিবা নেবে না। তাহলে কি করতে হবে? পশ্চিম বাসানটেক এই গুদারাঘাট আপনারা জানেন অন 11
2009 সালে এখানে আমরা প্রথম কমিউনিটি পুলিশ করি। মিরপুরে যখন ডিসি ছিল আনোয়ার সাহেব, উনি কিন্তু আমাদের এখানে এসেছে। আমরা সন্ত্রাস এবং মাদক নিয়ন্ত্রণের জন্য অনেক লড়াই আন্দোলন করেছি। তখন কিন্তু ডিসি আনোয়ার সাহেব বলেছিল এই বস্তিটা একটা মডেল বস্তি, কারণ এই কাজ কিন্তু আমরা তখন করে দেখাইতে পারছিলাম। তাই আজকেও বলতে চাই, এর আগের নির্বাচনে এই যে আজকে এসআই হযরত ভাই দায়িত্ব পালন করেছে, আগের নির্বাচনে কিন্তু হযরত ভাই উপস্থিত ছিল এবং হযরত ভাই সব জায়গায় রেকর্ডিং করছে থানায় যে স্যার এখানে কিন্তু সুষ্ঠু ভালো মানুষ, এখানে বিশৃঙ্খল নাই। কিন্তু আমরা সর্বস্তরের মানুষগুলো সারাদিন কষ্ট করে এই প্রমাণ কিন্তু দিতে পেরেছি যে আমরা কোনো বিশৃঙ্খলিত মানুষ না, আমরা বিশৃঙ্খলা করি না। তবে যারা নির্বাচনে ফেল করছেন সবাই আমাদের ভাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। সবার মনে দ্বিধা, রাগ এবং ক্ষোভ ছেড়ে ফেলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এগুলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।